ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচে জয় শুধু সময়ের অপেক্ষা ভারতীয় ক্রিকেট টিমের জন্য। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩০৮ রানে এগিয়ে ভারতীয় ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিমকে টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে হারানোর হুমকি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা হয়তো ভুলে গেছে পাকিস্তান এবং ভারত টেস্ট ক্রিকেটে দুটো আলাদা দল। বাংলাদেশ যদি আরো 10টা টেস্ট ম্যাচ পাকিস্তানের মাটিতে জিতে আসে, তারপরেও ভারতকে ভারতের মাটিতে হারানো কঠিন। এটা যদি বুঝতে পারে বাংলাদেশি ক্রিকেট সমর্থক এবং বাংলাদেশি মিডিয়া, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হবে। ৩৩৯ রানে ৬ উইকেট থেকে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ভারতীয় ক্রিকেট টিম, কিন্তু তাসকিন আহমেদ রবীন্দ্র জাদেজাকে ৮৬ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন এবং শতরান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৩ রান করে তিনিও আউট হয়েছেন, তাসকিনের শিকার হয়েছেন এবং আকাশদীপকেও ১৭ রানে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ এবং ভারতীয় ক্রিকেট টিম ৩৭৬ রানে অল আউট হয়ে যায়। ভারতের দেওয়া ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র ১৪৯ রানেই অল আউট হয়ে গেছে। ২২ রানে ৩ উইকেট হারিয়েছে, ৪০ রানে ৫ উইকেট এবং ১৪৯ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। ভারতীয় ফাস্ট বোলারদের কিভাবে খেলবে, কিভাবে মোকাবিলা করবে তা বুঝতেই পারছিল না বাংলাদেশি ব্যাটসম্যানরা। জসপ্রীত বুমরা একাই ৪ উইকেট নিয়েছেন এই ম্যাচে, মোহাম্মদ সিরাজ তিনিও ২টো উইকেট নিয়েছেন এবং তরুণ আকাশদীপও 2টো উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে কোনো উইকেট পাননি, কিন্তু রবীন্দ্র জাদেজা 2টো উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের মোকাবিলা করতেই ব্যর্থ হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা এবং মাত্র ১৪৯ রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে গেছে এবং প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট টিম ২২৭ রানের লিড নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতীয় ক্রিকেট টিমের স্কোর ৮১ রানে ৩ উইকেট। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ, মাত্র ৫ রান করে আউট হয়েছেন এবং প্রথম ইনিংসে অর্ধশত রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রান করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসটা ভালোই শুরু করেছিলেন এবং ১৭ রানে ব্যাট করছিলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাই যে ব্যাটের কানায় লেগেছে বল, কিন্তু বিরাট কোহলি রিভিউ নেননি এবং ১৭ রানেই আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। দিনের শেষে ক্রিজে ব্যাটিং করছেন শুভমান গিল ৩৩ রানে নট আউট এবং ঋষভ পান্ত ১২ রান করে নট আউট রয়েছেন এবং ভারতীয় ক্রিকেট টিম ৮১ রানে ৩ উইকেট দ্বিতীয় ইনিংসে এবং ৩০৮ রানে লিড করছে এই মুহূর্তে ম্যাচে। প্রথম টেস্ট ম্যাচ জয় শুধু সময়ের অপেক্ষা ভারতীয় ক্রিকেট টিমের জন্য। তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানরা আরো ২০০ রান যদি যোগ করে, তাহলে ৫০০ রানের টার্গেট হয়ে যাবে বাংলাদেশের জন্য। তাহলে বাংলাদেশ কি পারবে চতুর্থ ইনিংসে এই চেন্নাইয়ের পিচে ৫০০ রান চেস করতে? কি মনে হচ্ছে আপনাদের, এবং কত বড় রানের ব্যবধানে বাংলাদেশ পরাজিত হবে? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।